আসসালামু আলাইকুম। আমি $10 থেকে $100 এবং $100 থেকে $1000 রূপান্তর করার জন্য আজকে আপনাকে লাইভ একটা প্রুফ দেখাবো যে আসলে এই $10 থেকে $100 রূপান্তর করা যায় কিনা। আমি 100 কে 1000 করার বিষয়টা এখন দেখাইতে পারবো না, যেহেতু আমি নিজে এখনো করতে পারিনি, বাট আমি 10 কে 100 কাটায় নিয়ে গিয়েছি। তো আমি যেহেতু এখন 100-তে আছি, তো আমি 100-তে দেখাবো, বাট আমি 100 থেকে 1000 যখন যাবো তখনও আপনাদের আবার বলে দিব। এখন আপনি ধরেন যে কোনো নলেজ ছাড়াই এখানে আসছেন, এই বাইন্যান্স আপনি নলেজ ছাড়াই আসছেন। বাইন্যান্সে যখন নলেজ ছাড়া আসবেন, তো আপনি জাস্ট আমার এই ভিডিওটাকে দেখেন, আমার ভিডিওটাকে কীভাবে আমি কাজ করতেছি, কীভাবে আমি লাইভে দেখাচ্ছি, লাইভ কীভাবে আমি কাজটা করতেছি, লাইভে কীভাবে আমি ট্রেডিং, এই যে স্পট ট্রেডিংটা আমি কীভাবে করতেছি। আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, আপনি জাস্ট আমাকে ফলো করেন, আমার ভিডিওকে ফলো করেন। আপনি দেখেন আমার এটাকে এই বর্তমান ব্যালেন্স এইটা, বাট আমার এই ব্যালেন্সটা ছিল $10। এখন এই $10 ব্যালেন্সটাকে আমি এইটা পর্যন্ত কীভাবে নিয়ে আসলাম, লাইভে আমি দেখাচ্ছি, লাইভে আমি এই ব্যালেন্সটাকে ইনক্রিজ করতেছি। চলেন আমরা ভিডিওকে শুরু করি। আমি এখন চলে যাবো স্ক্রিনে, আপনাকে জাস্ট লাইভ দেখাবো, আপনাকে লাইভটা দেখাই নিয়ে চলেন আমরা লাইভটাকে দেখে আসি। আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আপনি প্রথমত যে কাজটা করবেন যে আপনি একটা লুজার একটা কয়েন চয়েস করবেন। প্রথমত বলি যে আপনি একটা লুজার কয়েন চয়েস করবেন। তো আমি একটা লুজার কয়েন চয়েস করছি। দেখেন এই কয়েনটার প্রাইস এই মুহূর্তে 0.0732 বার্জার। এই বার্জার একটা কয়েন, এই কয়েনটা হচ্ছে লুজার কয়েন, এই মুহূর্তে লুজার। কত পার্সেন্ট লুজার আছে এটা দেখা যায় 12% বা 13% লুজার আছে, হ্যাঁ। তো আমি তখন যখন এটা 13% লুজার ছিল, তখন আমি এটাকে চয়েস করছি। তো এই মুহূর্তে 3+ হয়ে গেছে, 3% প্লাস। তো 3% প্লাস এখন আহামরি হয়নি। তো আপনি প্রথমত যে কাজটা করবেন যে একটা কয়েনকে আপনি 10-15 মিনিট দেখবেন যে ওঠা নামা কিবি। স্পোর্টে আসবেন, স্পোর্টে আসলে একটা কয়েন এই যে দেখতে পাচ্ছেন, এখানে দর দাম, এখানে ওঠা নামা চলতেছে। তো আমি এখানে এই যে যেটাকে টানলাম, দেখলাম, টেনে নিয়ে আসলাম। এইটাকে আপনি যত ডলার আপনার আছে এখানে ফুল নিতে চাইলে ফুল, আপনি যে পরিমাণ টানবেন আপনার ওই পরিমাণ ডলারটা এখানে বাই হবে। তো আমি ধরেন যে এখানে এই যে $35 কিনবো, তো আমি $35, এখানে আমার $65 আছে এখানে। তো আমি $35 যদি কিনতে চাই, তাহলে আমি এখানে যদি টান দিই, তাহলে ওই অর্ডারটা ক্রিয়েট হয়। এই যে দেখেন যে আমি একটা অর্ডার আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন 730, আমি 730 করে দিই, কিন্তু লিমিটের নিচে আমি 730 করে দিয়েছি, 0.0730 এটা করে দিয়েছি। এইটা আসলে আমি কি করব, লিমিটে অর্ডারটাই দিলাম যে এইটাতে আসলে যেন আমার ক্রয় হয়ে যায়, আমার ওই কয়েনটা কিন্তু কেনা হয়ে যাবে। এখন ধরেন যে এই কয়েনটা কিন্তু ওঠানামা চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ওঠানামা হচ্ছে। তো এখানে অনেকগুলা কিন্তু দেখতে পাচ্ছেন নিচের দিকে মানুষগুলা মানে কেনার জন্য বায়ার, হ্যাঁ। আর উপরে সেলারগুলা এখানে দেখতে পাচ্ছেন যে সেলাররা তাদের প্রাইস দিয়ে রাখছে, বায়াররা নিচে তাদের প্রাইস। সবুজগুলো হচ্ছে সেলারদের প্রাইস, আর রেডগুলো হচ্ছে বায়ারদের প্রাইস। তো এখন কথা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 44 হয়ে গেছে, প্রাইস কিন্তু বাড়তেছে। তার মানে প্রাইস যেহেতু বাড়তেছে, এখন আমি চিন্তা করলাম যে প্রাইস তো বাড়তেই থাকবে, তো আমি যদি না কিনি এখন, তাহলে বিষয়টা কেমন হয়। আবার এখানে বিষয় হচ্ছে যে প্রাইস তো আবার কমতেও পারে। তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, আপনি দেখবেন যেমন ধরেন আমার মনে হলো যে প্রাইস আবার আমি একটু বাড়া দিয়ে নেব, তো আমি এখন 35 করে দিলাম, 35 করে বাই দিয়ে দিলাম 35। আমি কিন্তু এটাকে এডিট করতে পারি। তো আপনি দেখবেন যে ওখানে একটা পেনের মতো একটা চিহ্ন আছে, ওটাতে অর্ডার ওখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে এই যে 39, এখন 39 হয়ে গেছে অলরেডি। আমার 35, আমি 35 দিয়েছি। তো 35 হলে আমার মনে হয় যে ওটা বাই হয়ে যাবে। এখন বাই হয়ে যাওয়ার পরে মানে আমি আবার সেল করব কখন, আমি সেলটাও 28-27 এটা নেমে যাবে। তো আপনারা দেখতে পারবেন যে এটা নামার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আরও একটু তখন প্রাইসটাকে আমরা আরও একটু কমাই দিয়ে এটা বাই করব। আমরা ইচ্ছা করলে যখন আমরা যেটা বাই দিছি ওটাকে ক্যান্সেল করে আবার নতুন প্রাইস দিতে পারি। দেখেন আমার এখানে কিন্তু এই যে লিমিটের নিচে দেখা যাচ্ছে, লিমিটের নিচে এই যে 0.0732 এইটা একটা প্রাইস, আমি এই প্রাইসটা দিছি যে এই প্রাইসটা হলে আমি কিনবো। ওই লিমিট দেয়া আছে ওইটা প্রাইস। এখন আপনি দেখতে পারবেন যে আমার এখানে একটা আমি প্রাইস যেটা দিছি ওইটাতে আমি কিনবো না, এখন 36 আছে, 36 আমি কিনবো না, আমি 28-এ কিনবো। তো আমি 28 দিতে পারবো, আবার নতুন করে প্রাইস দিতে পারবো। তো আমি আর একটু প্রাইসটাকে বাড়াই দিই, এবার একটু 33 করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে 28-এ নেমে গেছে। তো 28-এ নেমে গেছে মানে আমার প্রোডাক্টটা কিন্তু বাই হয়ে গেছে। তো আমার কিন্তু এখন প্রোডাক্টটা যখন বাই হয়ে গেল, আমাকে এখন একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার জন্য আমাকে একটু সময় নিয়ে যেহেতু আসতে হবে, তো আমি আপনাদের একটু অপেক্ষা করাই। দেখেন আমার এই মুহূর্তে কিন্তু 116.29, আমি কিন্তু প্রোডাক্টটা আমার বাই হয়ে গেছে। প্রোডাক্টটা বাই হয়ে গেছে মানে কি, প্রোডাক্টটা বাই হয়ে গেছে, প্রোডাক্টের প্রাইস যত হাই হবে আমার কিন্তু মেইন ব্যালেন্স তত বাড়তে থাকবে। 116.31, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখানোর জন্য জাস্ট নিচ্ছি, আমি প্রোডাক্টটা সেল করে দিব। আমি যে 38 হয়ে গেছে, আমি 28-এ বাই করছি। আপনাদের একটু মনোযোগের জন্য বলি, আমি কিন্তু 28-এ প্রোডাক্টটা বাই করছি। দেখলেন আপনারা, আমি $28 যখন 28 যখন ছিল, এখানে
28 এইটাতে থাকার সময় আমি কিন্তু বাই করছি। এখন দেখতে পাচ্ছেন আমি সেলে দিব। এই যে আমি সেল দিচ্ছি। সেল সেল দেওয়ার পর আমি কত সেল দিচ্ছি দেখেন আপনারা একটু। 0.7 আমি একটু হিসাব করে দিই যে কত দিলে। আমি দিলাম ধরেন যে 35-এ বাই দিব। এক কথার কথা আমি 35-এ বাই দেব। হ্যাঁ, আমি 35-এ বাই দেব। ব্যাস আমি একটু করে দিলাম 35-এ বাই। বাট এখন দেখা যায় যে 35 যদি উঠে যায়, আমি দেখছি নামতেছে, তো আমি 35-এ বাই দিয়ে দিলাম। এই তো 28-এ কিনছি, তো আমার 35-এ বাই দিলে তো আমার লস নাই, আমার লাভ আছে। তো আমি এখন ধরেন যে আমি দেখতেছি যে না 35 তো কিছুক্ষণের মধ্যেই উঠে যাবে, তো 35 টাকা আমি একটু বাড়াই দিব। যখন বাড়বে, এই যে দেখেন যে উঠে গেছে, তো আমার এখানে 59 চলে আসে, 7, এই দেখেন 758 চলছে। এখন আমি 758-এ এটাকে আমি সেল করে দিলাম। তো আমি সেল প্রাইসটা এটা করে দিলাম বাজার। এই যে দেখেন যে বাই, এই যে দেখতে পাচ্ছেন আমি সেলে কিন্তু এটা দিয়ে দিলাম। তো এখন এটাকে যখন অর্ডার আবার একটা ক্রিয়েট করলাম, সেল অর্ডার আমি 58 সঙ্গে সঙ্গে এটা আমি আগের অর্ডারটা ক্যান্সেল করে এটাকে আমি আগের অর্ডার দেখেন আমার কিন্তু 116.74, অর্থাৎ আমার কিছু সেন্ট এটাকে এখানে কিন্তু বেড়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে এই যে সেন্টটা বাড়লো, এটা কেন বাড়লো? এটা এই জন্য বাড়লো যে আমার এখান থেকে একটা ইনকাম জেনারেট হয়েছে। সুতরাং আপনারা এইভাবে যদি আপনারা ধরেন যে সারাদিনে পাঁচটা পাঁচটা বাই সেল করেন, পাঁচটা বাই সেল করলে আপনার $3 বা $4 হয়ে যাবে। $3-4 কিন্তু এটা খুব মানে কম বিষয় না, কিন্তু এটা আমি মনে করি যে আমাদের জন্য অনেক বিষয়। আমাদের জন্য $3-4 অনেক বিষয়। আমি আমার জন্য মনে করি যে $3-4 এই মুহূর্তে আমার জন্য অনেক। 300, 400, ৳500 এরকম আমার জন্য অনেক একটা বিষয়। তো আমি মনে করি এটা আপনাদের জন্য এতক্ষণ আমরা দেখলাম যে আমাদের লাইফে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিভাবে যে একটা কয়েন নির্বাচন করলাম। আবার এই কয়েনটাকে আমরা দেখলাম যে কয়েনটাকে কোন পজিশনে গিয়ে আমরা কত সময় আমরা সময়গুলোকে কোন কোন সময় দেখে আমরা এখান থেকে কিভাবে কাজগুলা করব, এই সমস্ত বিষয় দেখে আমাদের খুব স্মুথলি কাজগুলো করতে হবে। জাস্ট একটু নলেজ, আপনাকে জাস্ট কোনো কয়েন ক্রয় করার আগে অবশ্যই এইভাবে একটু তাকে নিয়ে ভাবতে হবে কিছুক্ষণ সময়। বা আপনি তাকে ফলো করেন, আপনি 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা ফলো আপে রাখেন। এই ফলো আপে একটা কয়েনকে রাখেন, যে কয়েনটাকে আপনি দেখতেছেন, এই কয়েনটাকে ফলো আপে রাখার পরে আপনি তারপর কয়েনটাকে যখনই আপনি দেখতে পাচ্ছেন আমি যেভাবে বললাম ঠিক এভাবেই আপনি ওই জায়গায় গিয়ে ওটাকে ক্রয় করেন। ক্রয় করার পর আপনি যখন দেখবেন যে এই যে পরিমাণে চলে আসলো, আপনি তাকে ওটাকে সেল করে দেন। আপনি অর্ডার ক্রিয়েট করে রাখেন। বাট এটা কথা হচ্ছে যে আপনাকে অবশ্যই মাইন্ডসেট ঠিক রাখতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে $10টা আসলে আহামরি কিছু না। আমি মনে করবো যে আপনি যদি এখান থেকে $50 দিয়ে শুরু করেন তাহলে এটা আপনার জন্য বেটার হবে। কারণ $10 থেকে ইমপ্রুভ করাটা অনেকটা মানে মানে লেন্দি একটা সময়। তো লেন্দি সময় থেকে আপনাকে বাঁচতে গেলে অবশ্যই আপনাকে একটু আপডেট হতে হবে। তো আমি আশা করি হবেন। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে আপনি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তার জন্য অবশ্যই আপনি কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করার একটা মাধ্যম পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আপনার অ্যাকাউন্ট থাক বা না থাক, আপনার সমস্ত বিষয়ে হেল্প করার জন্য আমি আছি। আমি আপনাকে হেল্প করব ইনশাআল্লাহ। আপনি আমার সাথে যোগ করবেন। আজকে এ পর্যন্তই। যোগাযোগ করার যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন যে আমি যোগাযোগ করতে পারতেছি না। আমি আপনাকে সাথ দিব ইনশাআল্লাহ, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আল্লাহ হাফিজ।